আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি ইউকেতে জানুয়ারি ইনটেকে ইউনিভার্সিটি অফ বোল্টন থেকে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি শুধু একা না, আমি এবং আমার ওয়াইফ দুজনেই একসাথে ভিসা পেয়েছি। আমার সাবজেক্ট ছিল এমএস ইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স। আমি যদি আমার ভিসাটা দেখাই আপনাদেরকে, এই হচ্ছে আমার ভিসা আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার ওয়াইফের ভিসা। আমি আপনাদের সাথে আমার এই স্টোরিটা শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি যখন অনার্সে পড়ি তখন থেকে আমি প্ল্যান করছিলাম, তখন থেকে আমি প্ল্যান করেছি বাইরে পড়াশোনার জন্য যাব, মাস্টার্স করার প্ল্যান ছিল। তো আমি 2022 সাল থেকে রাশেদ ভাইয়ের অনলাইন কোর্সে ছিলাম প্রাইভেট বেচে। তো সামহাও আমি তখন পরীক্ষাটা দিইনি, কারণ হচ্ছে আমার ছোট একটা বিজনেস আছে ইন্টেরিয়র ফার্মে, তখন আমি মোটামুটি ভালো সময় দিতাম। তো 2024 ফেব্রুয়ারি মাসে আমি পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ আমি 7.5 পাই। দেন আমি লন্ডনে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি। তো পরবর্তীতে আমার ফ্যামিলি কোনোভাবে আমাকে একা যেতে দিবে না, আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল। তো আমি ওখান থেকে আমার টিউশন ফিটা নিয়ে আসি এবং ওখান থেকে আমার টিউশন ফিটা আমি রিফান্ড করে ফেলি। দেন আমি বিয়ে করি। পরবর্তীতে আমি দেখলাম যে এমরেস নামে একটা প্রোগ্রাম আছে যেখানে আমি আমার ওয়াইফকে নিয়ে যেতে পারবো। তারপর বাংলাদেশে আসলাম এবং ইউনিভার্সিটি অফ বোল্টনে এমরেস ইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সে অ্যাপ্লাই করি। এটা ছিল আসলে একটা বড় একটা জার্নি, কারণ হচ্ছে আমি যখন অ্যাপ্লাই করি আমার অফার লেটারটা খুব সহজে আসতেছিল না। আমি অলমোস্ট 1.5 মাস পরে অফার লেটার পাই, আনকন্ডিশনাল অফার লেটার। তো আমি খুব টেনশনে ছিলাম এটা নিয়ে যে আসলে কি আমি এখানে অ্যাডমিশন নিতে পারবো কিনা। তো যাই হোক আলহামদুলিল্লাহ, বাংলাদেশের সোহাগ ভাই, রিয়াদ ভাই, ওনারা অনেক হেল্প করেছে। অ্যান্ড আমি নিজেও পার্সোনালি ইউনিভার্সিটির সাথে অনেক সময় ইমেইলে কন্ট্যাক্ট করেছি। আলহামদুলিল্লাহ আমি অ্যাট লাস্ট অফার লেটারটা পাই। দেন আমি টিউশন ফি পে করি, প্রিকেস ইন্টারভিউতে পাস করি। ফাইনালি 24 ডিসেম্বর 2024 আমি আর আমার ওয়াইফ দুজনেই বায়োমেট্রিক সাবমিট করি। আলহামদুলিল্লাহ বায়োমেট্রিক সাবমিট করার পর 30 তারিখে আমার ইউকেবিএ থেকে মেইল আসে। ওরা আমাকে এডিশনাল ডকুমেন্ট হিসেবে সোর্স অফ ফান্ডটা দেখতে চাই। দেন আমি 2 তারিখে সোর্স অফ ফান্ড দেখাই দিই। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি 14 তারিখে আমার নিজের ভিসার কনফার্মেশন মেইলটা পাই আলহামদুলিল্লাহ। আর এর একদিন পরে 15 তারিখ আমার স্পোজের কনফার্মেশনটা পাই। এই ডাউটটা আসলে আমার মধ্যে ছিল যে ইউকেতে তো আমরা সবাই জানি যে ব্যাচেলর মাস্টার্স দুইটাতেই স্পোজ ভিসা বন্ধ করে দিছে। আমার মধ্যে একটা কনফিউশন ছিল আসলে কি এমএস প্রোগ্রামে আমি আমার ওয়াইফকে নিতে পারবো কিনা। তো আল্লাহর উপর ভরসা করে আসলে আমি অ্যাপ্লাই করি অ্যান্ড দেন আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়ে গেছি। তার মানে ইউকেতে এখনো স্পোজ নেওয়া যায়। তবে আপনাকে একটু দেখতে হবে যে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন। রিসার্চ বেসড কিছু প্রোগ্রাম আছে, ওগুলাতে চাই। আবার আরেকটা জিনিস আছে যে এমরেস প্রোগ্রামের মধ্যে কিছু আছে টট মাস্টার্স আর রিসার্চ মিক্স করা থাকে। ওইরকম কিছু ইউনিভার্সিটি আছে, ওইগুলোতে আপনি এমরেসে অ্যাপ্লাই করলেও যাওয়া যাবে না। তো আপনি একটু আগে থেকে ভালো করে প্রিপারেশন নিয়েন অ্যান্ড নিজে একটু রিসার্চ করেন যে আপনি যে প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতেছেন ওটা আসলে ওই কোর্স লেভেলটা কত, কারণ কোর্স লেভেলের উপর ডিপেন্ড করে আপনি আপনার ওয়াইফকে বা আপনার ফ্যামিলি নিতে পারবেন কিনা। তো আমার জার্নিটা আলহামদুলিল্লাহ অনেক স্মুথ ছিল। অ্যান্ড বাংলাদেশের আমি একটু আগে নাম্বার বলেছিলাম যে সোহাগ ভাই, রিয়াদ ভাই, ওনাদেরকে আমি যথেষ্ট জ্বালাইছি অ্যান্ড ওনারা নিজে থেকেও সর্বোচ্চ চেষ্টা করছে আমার অফার লেটারটা কিভাবে আনা যায় বা আমার অ্যাপ্লিকেশনটা কিভাবে প্রপারলি সাবমিট করা যায়। তো আমি ডেফিনেটলি থ্যাঙ্কফুল টু দেম অ্যান্ড হাইলি রিকমেন্ডেড বাংলাদেশ।